আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আছি ইকো পার্কে। চলুন আজ আপনাদেরকে ইকো পার্কটি ঘুরিয়ে দেখাই। ইকো পার্কের গেটের সামনে থেকেই বাম পাশে হচ্ছে টিকিট কাউন্টারটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে মূলত ইকো পার্কের মেইন গেট। এই গেট দিয়ে হচ্ছে যে সবাই টিকিট কেটে ভেতরের দিকে ঢোকে। আমরা এখন বাম পাশে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে পার্কের ভেতরে প্রবেশ করব। জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আমরা টিকিট কেটে এইমাত্র ইকো পার্কের ভেতরে প্রবেশ করলাম এবং ভেতরে ঢোকার সাথে সাথেই ইকো পার্কের চমৎকার পরিবেশ আমাদের চোখের সামনে ধরা পড়ল। ভেতরে ঢোকার সাথে সাথে প্রথমেই ফোয়ারাটা দেখলাম এবং ফোয়ারার পিছনে চমৎকার একটা প্লেন রাইড দেখা যাচ্ছে। পুরো ইকো পার্ক জুড়ে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান রকমের রাইড। এখানে অনেকগুলো রাইড দেখা যাচ্ছে। এখানে বাচ্চাদের কিছু রাইড আছে এবং বাচ্চারা এখানে লাফালাফি করছে। তাদের লাফালাফি করতে দেখতে খুবই ভালো লাগছে। সামনে ইকো পার্কের গেটটি দেখা যাচ্ছে। দর্শনার্থীরা যারা টিকিট কেটে ভেতরে ঢুকে তারা হচ্ছে এই গেট দিয়ে ভেতরে ঢুকে। আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বাইরে থেকে গেটটি দেখিয়েছিলাম, এখন ভেতর থেকে দেখাচ্ছি। গেট দিয়ে ভেতরে ঢোকার পরে আমরা হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে দাঁড়িয়েছি। এখানে সামনেই দেখা যাচ্ছে ফুড কোর্ট এবং ভিডিও গেম জোন। আশেপাশে সমস্ত রাইডই খুব সুন্দরভাবে সাজানো গোছানো, যেন লোকজন এখানে আশেপাশে দাঁড়িয়ে হচ্ছে যে রাইড উপভোগ করতে পারে। বন্ধুরা, আমরা শুরুতেই ইকো পার্ক সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। অক্টোবর 2012 সালে বাংলাদেশের আভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ঢাকার শ্যামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে বুড়িগঙ্গা ইকো পার্কটি নির্মাণ করেন। রাজধানী ঢাকায় পরিবারের সদস্যদের সাথে প্রকৃতির সঙ্গে কিছু সময় কাটানোর জন্য বুড়িগঙ্গা ইকো পার্ক হতে পারে একটি আদর্শ জায়গা। বুড়িগঙ্গা ইকো পার্ক নামের পাশাপাশি এটি শ্যামপুর ইকো পার্ক এবং BIWTA ইকো পার্ক নামেও পরিচিত। বুড়িগঙ্গা ইকো পার্কে রয়েছে নানান ধরনের রাইড, যেমন মেরিগো রাউন্ড, ক্যাপসুল, রোলার কোস্টার, রেঞ্জার রাইড, ষাঁড়ের লড়াই, স্ট্রাইকিং কার, 9D সিনেমা হল, বোট র্যাম, ফুড কোর্ট এবং নদীর তীরে সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য হাঁটার পথ সহ 24টিরও বেশি আকর্ষণীয় রাইড। ইকো পার্কে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে গেলে কাছেই আপনি পেয়ে যাবেন সুন্দর বসার জায়গা। নানান জায়গায় ছড়িয়ে রয়েছে বসার বেঞ্চ এবং এখানে গোল গোল ছাদওয়ালা ছোট ছোট কিছু কুটিরের মতো করে বানানো বেশ কিছু ঘরও রয়েছে, যেখানে বসে আপনি পার্কের চারিদিক সুন্দরভাবে দেখতে পারবেন। বুড়িগঙ্গা ইকো পার্কে প্রবেশের টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা, আর রাইড উপভোগ করতে চাইলে রাইড ভেদে 30 থেকে 100 টাকা খরচ করতে হবে। বেশিরভাগ রাইডের টিকিট মূল্য 50 টাকা করে। পার্কটি প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। ইকো পার্কের প্রতিটি জায়গা গাছপালা দিয়ে ঘেরা। সুন্দর রাস্তার দুপাশে সুন্দর করে লাগানো সবুজ গাছ দেখতে মন জুড়িয়ে যায়। আপনি চাইলে গাছের নিচের বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সামনেই পাইরেট শিপ রাইডটি দেখা যাচ্ছে। এই রাইডে ওঠার জন্য কিছু বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে।
রাইডে ওঠার সিঁড়ির পাশেই সতর্কীকরণ বিজ্ঞপ্তি এবং রাইডের নাম এবং রাইডের টিকিট মূল্য কত সেটি দেওয়া আছে। সামনেই বসার জন্য ছোট একটি কুটির দেখা যাচ্ছে। এই কুটিরে বসে আপনারা বিশ্রাম নিতে পারবেন এবং এই কুটিরের চতুর্দিক খোলামেলা থাকায় এখানে বসে আপনি পার্কের চতুর্দিকেই দেখতে পারবেন যে কোথায় কি চলছে এবং কুটিরের চারদিকেই রাস্তা রয়েছে। আপনি সব দিক থেকেই কুটিরে ঢুকতে পারবেন এবং বের হতে পারবেন। পার্কে বেড়াতে আসা দর্শনার্থীরা ক্লান্ত হয়ে গেলে এইসব কুটিরে বসে বিশ্রাম গ্রহণ করে। বন্ধুরা, আমার সামনে যে রাইডটি রয়েছে এই রাইডটির নাম হচ্ছে রেঞ্জার। ইকো পার্কে সমস্ত রাইডের চেয়ে এই রাইডটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। চমৎকার রোমাঞ্চকর এই রাইডটিতে উঠতে আপনার খুবই ভালো লাগবে। আপনারা যখনই ইকো পার্কে বেড়াতে আসবেন তখনই এই রাইডটি ওঠার চেষ্টা করবেন। এখানে চমৎকার একটি রাইড দেখা যাচ্ছে। এখানে 3টি সিট আছে। তো দর্শনার্থীরা যখন এই সিটে ওঠে তখন এটা গোল গোল ঘুরে, চতুর্দিকে ঘুরে। এই রাইডটিও খুব চমৎকার একটি রাইড। সামনে রোলার কোস্টার দেখা যাচ্ছে। আমরা সামনে গিয়ে রোলার কোস্টারটা দেখব। এই পার্কের প্রধান আকর্ষণীয় রাইডের মধ্যে রোলার কোস্টার রাইডটিও রয়েছে। টিকিট কেটে সিঁড়ি দিয়ে উপরে গিয়ে রোলার কোস্টারে উঠতে হয় এবং রোলার কোস্টারটি ওপর থেকে ছেড়ে এই সম্পূর্ণ জায়গাটি 2টি চক্র দিয়ে তারপরে আবার এই প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়। বন্ধুরা, চলুন আমরা রেঞ্জার রাইডটির দিকে যাই। রেঞ্জার রাইডটি কিছুক্ষণের মধ্যে ছাড়বে। তো এই রেঞ্জার রাইডের পুরো রাইডটি আমি আপনাদেরকে দেখাবো। রেঞ্জার রাইডটি চমৎকার একটি রাইড। এই রাইডে উঠে নামার সময় অনেকেই ব্যালেন্স ধরে রাখতে পারে না, অনেক যে মাথা ঘুরে পড়ে যায় বা এই টাইপের নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এই সম্পূর্ণ রাইডটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। পার্কের দর্শনার্থীরা রাইডে উঠছে। রাইডের সিটগুলো সম্পূর্ণ ফিল আপ হয়ে গেলে রাইডটি ছাড়া হবে। আমরা একটু ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি, দেখি রাইডটি কিভাবে ছাড়ে। এই রাইডটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব আমি। রাইডের বাম পাশের সিটগুলো ফিল আপ হয়ে গেছে, এই জন্য রাইডের দরজাটি বন্ধ করে দিল এবং ডান পাশের সিটগুলো ফিল আপ হওয়া এখনো বাকি আছে, এই কারণে ওটার দরজাগুলো এখনো খোলা আছে। রাইডের সামনে দেখা যাচ্ছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি লাগিয়ে রেখেছে এবং রাইডটির নাম এবং রাইডটির জনপ্রতি টিকিটের মূল্য কত সেটাও সুন্দরভাবে লেখা আছে। আমরা একটি দূর থেকে পুরো রাইডটা দেখার চেষ্টা করি যে পুরো রাইডটা দেখতে কেমন। রাইডটা মূলত একটি হাতুড়ির মতো। তো উপরের হাতুড়ির হাতল এবং নিচে হাতুড়ির মাথার মতো দেখা যাচ্ছে। রাইডটি কিছুক্ষণের মধ্যেই ছাড়া হবে। তো রাইডের আশেপাশে অনেক মানুষজন জমে গেছে, তারা এই রাইডটি কিভাবে চলে সেটা দেখবে। সবার সাথে রাইডটি দেখতে আশা করি খুবই ভালো লাগবে। তো আমি তো খুব এক্সাইটেড, আমি অপেক্ষা করছি কখন রাইডটি চালু হবে। রাইডটি যখন চলে রাইডটি সম্পূর্ণ 360 ডিগ্রি ঘুরে যায়। তো রাইডের ভিতরে যারা থাকে তারা খুব শিহরণ অনুভব করে রাইডে থাকা অবস্থাতে।
বন্ধুরা, সামনে পেছনে সব দিকে চমৎকার সবুজ গাছপালা দিয়ে ঘেরা চমৎকার একটা পরিবেশ। এই পরিবেশটা খুবই ভালো লাগে। রেঞ্জার রাইডটি এইমাত্র ছাড়া হলো। রাইডটি হচ্ছে যে প্রথমে ডানে বামে আস্তে আস্তে ঘুরে এবং আস্তে আস্তে সেটার স্পিড বাড়তে থাকে। স্পিড বাড়তে 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 একসময় হচ্ছে সম্পূর্ণ রাইডটা 360 ডিগ্রি ঘুরে। খুবই চমৎকার এবং রোমাঞ্চকর একটা মুহূর্ত। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এটা। আমরা একটু দূর থেকে এই রাইডটি সম্পূর্ণ ঘোরাটা ক্যাপচার করে নিব, যেন আপনারা সম্পূর্ণ রাইডটি কিভাবে ঘুরছে সেটা আপনারা দেখতে পারেন। রাইডের গতি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটা এখন যে কোনো সময় হচ্ছে যে সম্পূর্ণটা ঘুরবে। এই রাউন্ডেই সম্পূর্ণটা ঘুরবে এবার। চমৎকার রোমাঞ্চকর একটা বিষয়, আপনারা দেখে খুব ভালো লাগবে আপনাদের। রাইডটা যখন ওপরে ওঠে সেটার চেয়ে বেশি মজা লাগে যখন রাইডটা নিচের দিকে নামে। তখন একেবারে গা শিহরণ হয়ে যাওয়ার মতো একটা অনুভূতি সৃষ্টি হয়। এই রাইডটি দেখার সময় আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন রাইডটি শেষ করে সবাই নামে। তো রাইডটি এতটাই হচ্ছে যে রোমাঞ্চকর যে রাইড থেকে নামার সময় অনেকে হচ্ছে ব্যালেন্স ঠিক মতো রাখতে পারে না। তো অনেকে হচ্ছে যে মাথা ঘুরিয়ে পড়ে যায়, এমন অনেকবার হয়েছে। আমি যতবারই হচ্ছে যে এই রাইডটি দেখার জন্য আসছিলাম ততবারই এরকম হয়েছে। তো দেখি আজকে এরকম কিছু হয় কিনা, রাইড থেকে নামার পরে কেউ মাথা ঘুরিয়ে পড়ে যায় কিনা। তবে যাই হোক, এই রাইডটি আমার কাছে খুবই ভালো লাগে। এই পার্কের মধ্যে আমার সবচেয়ে প্রিয় একটি রাইড। আমি এই রাইডে অনেকবারই উঠেছি। তো যতবারই উঠেছি ততবারই আমার খুবই ভালো লাগছে। দুইবার চক্কর দেওয়ার পরে রাইডটি মূলত হচ্ছে শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে রাইডটি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই রাইডটি বিশেষত হচ্ছে যে এটাকে ফোর্স করে থামানো যায় না। তো রাইডটাকে সময় দিতে হয় যে এটা আস্তে আস্তে থামবে। তো রাইডের মেশিনটি এখন বন্ধ আছে। তো রাইডটি হচ্ছে নিজস্ব মোমেন্টাম ভেলোসিটি যেটা অর্জন করছে সেটার মাধ্যমে হচ্ছে যে ডাইনে বামে হচ্ছে মুভ করতেছে। তো এটা আস্তে আস্তে থামবে এবং থামার পরে গেট খুলে দেওয়া হবে। গেট খোলার পরে রাইডের ভিতরে যারা হচ্ছে উঠেছে তারা সবাই আস্তে আস্তে একে একে নামবে। খুবই ধীরে ধীরে রাইডের স্পিড কমতেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে সম্পূর্ণ রাইডটা থেমে যাবে এবং সবাই নামবে আস্তে আস্তে। তা আমি রাইড থেকে সবার নামার দৃশ্যটা দেখার জন্য অপেক্ষা করতেছি। তো আপনারাও দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি জানি না আজকে সেরকম কোনো কিছু হবে কিনা, বাট যদি হয় তাহলে আপনাদের ভালো লাগবে।
এবং আপনারা একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন এটা, যে আপনারা যখন এই রাইডে বেড়াতে আসবেন, আসার পরে আপনারা এই রাইডে উঠবেন, উঠে নামার পরে আপনাদের কোনো প্রবলেম হয় কিনা এটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা অনেক সাহসী তারা যে খুব সুন্দরভাবে এই রাইডটা অ্যাবজর্ব করতে পারে, বাট যাদের কিছুটা সমস্যা আছে তারা যে এই রাইডে উঠে প্রায় সময় সমস্যায় পড়ে। আমি যতবারই এই রাইডে এসেছি এবং আমি যখন নিজে উঠেছি, তো তখন আমার সাথে যারা ছিল তাদের অনেক প্রবলেম হয়েছিল, বাট অনেকেরই কোনো সমস্যা হয়নি। রাইডে যারা উঠছে পিছনে তাদের পরিবারের লোকজন দাঁড়িয়ে অপেক্ষা করতেছে কখন রাইড থামবে এবং সবাই নামবে। রাইড চলাকালীন সময় ভেতরে খুব সম্ভবত একজন অসুস্থ হয়ে গেছে, নামার পর দেখি আসলে তার কি হয়েছে। রাইডের গতিটা মোটামুটি স্লো হয়ে গেছে, তো রাইড অপারেটর যারা আছেন তারা আস্তে আস্তে দরজাগুলো খুলে দিচ্ছেন। তো আরও গতি স্লো হলে তখন রাইডে যারা আছেন তারা আস্তে আস্তে নামতে পারবেন। অনেক সাহসী, তারা রাইডটা স্লো হওয়ার আগে লাফ দিয়ে নেমে যায়। চমৎকার এই রোমাঞ্চকর রাইডটিতে ওঠার সময় সিটে বসার পরে সবাইকে সিট বেল্ট দিয়ে ভালোভাবে বেঁধে রাখা হয়, এবং বাইরেও নিরাপত্তার স্বার্থে যে একটি গ্রিল দেওয়া আছে, এই গ্রিলও আটকে দেওয়া হয় যেন কোনোভাবেই রাইড থেকে কেউ ছিটকে পড়তে না পারে। তো এরকম সেফটি গাইডনেস আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। এরকম একটা রোমাঞ্চকর রাইডে এগুলি থাকাটা অবশ্যই জরুরি। রাইডের গতি অনেকটাই স্লো হয়ে গেছে, তো দুইজন অলরেডি বের হয়ে গেছে, তো বাকিরাও বেরোবে, দেখি তারা কিভাবে বের হয়। রাইডটা শেষ করে সবাই একে একে যে রাইড থেকে নামছে। রাইডে আরো যারা আছে তাদেরকে নামিয়ে আনার জন্য তাদের পরিবারের লোকজন প্ল্যাটফর্মে যাচ্ছে তাদেরকে সুন্দরভাবে নামিয়ে আনার জন্য। বন্ধুরা, ভিডিওটি দেখার পর আপনারা যখন ইকো পার্কে আসবেন এবং যখন এই রাইডটাতে উঠবেন, এই রাইডে উঠে আপনার কীরকম লেগেছিল এবং আপনার অনুভূতিটা কী ছিল সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। বন্ধুরা, এরই মাধ্যমে এই চমৎকার রোমাঞ্চকর একটা রাইড শেষ হলো। আশা করি এই সম্পূর্ণ রাইডটা আপনাদের অনেক ভালো লাগছে। আপনারা যখনই ইকো পার্কে বেড়াতে আসবেন তখনই অবশ্যই চেষ্টা করবেন এই রাইডটিতে ওঠার জন্য। এটি খুবই স্পেশাল একটা রাইড, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমি এখন রোলার কোস্টার রাইডটির সামনে আছি। তো রোলার কোস্টার রাইডটি নতুন যাত্রী নিয়ে ট্রেনটা আবার ছাড়াইছে। তো ট্রেনটি খুব সুন্দরভাবে যে প্ল্যাটফর্ম থেকে যাত্রী নিয়ে তার প্রথম যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটা কমপ্লিট করছে। সাধারণত রোলার কোস্টার রাইডের সবচেয়ে মজার পর্বটি হয় যখন রাইডটি ওপর থেকে নিচের দিকে নামে। যখন ওপর থেকে নিচের দিকে নামে তখনই যে রাইডটির তার সমস্ত শক্তি নিয়ে নিচে নামে, তখনই খুব রোমাঞ্চ সৃষ্টি হয় রোলার কোস্টার রাইডে।
আমরা একটু প্ল্যাটফর্মের ওই পাশ থেকে দেখি যে ওই পাশ থেকে রাইডটা যখন ঘুরে তখন দেখতে কেমন লাগে। এইখান থেকে রোলার কোস্টারের সম্পূর্ণ ট্র্যাকটা দেখা যাচ্ছে। রোলার কোস্টারটা কোথা থেকে যাচ্ছে, কোথায় মুভ করছে, কোথায় ঘুরছে, সমস্ত কিছু এখান থেকে দেখা যাচ্ছে। রোলার কোস্টার যখন উপরের দিকে ওঠে তখন হচ্ছে এক রকমের অনুভূতি হয়, যখন নিচের দিকে নামে তখন আরেক রকমের অনুভূতি হয়। তবে সবচেয়ে ভাল লাগে যখন রোলার কোস্টার উপর থেকে নিচের দিকে ঝট করে নামে, সেটাই সবচেয়ে রোমাঞ্চকর। রাইডটি পুরো ট্র্যাকের উপরে হচ্ছে 2বার চক্কর দিয়ে আবার প্ল্যাটফর্মে চলে আসছে। এখন এই প্ল্যাটফর্ম থেকে সবাই নামবে, আবার নতুন একদল রাইডে উঠবে। এই রাইডে যারা ছিল তারা সবাই নেমে যাচ্ছে এবং যারা পরের বার রাইডে উঠবে তারা অলরেডি প্ল্যাটফর্মে চলে গেছে এবং কিছু মানুষ এখনো যাচ্ছে। তারা উঠলেই হচ্ছে রাইডটি আবার চলা শুরু করবে। রোলার কোস্টার রাইডে উঠতে খুবই ভালো লাগে। এই রাইডটা এমন একটা রাইড যে এই রাইডে হচ্ছে বাচ্চারা, বয়স্করা যে কেউ উঠতে পারে এবং সবারই খুবই ভালো লাগে রোলার কোস্টার রাইডটি। শুক্রবার ইকো পার্কে অনেক দর্শনার্থী থাকে। সবাই পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নিয়ে হচ্ছে পার্কে চলে আসে পার্কের সমস্ত রাইড এবং পরিবেশটা উপভোগ করার জন্য। বন্ধুরা, আপনাদেরকে নিয়ে ইকো পার্কের বিভিন্ন জায়গা ঘুরলাম। তো সম্পূর্ণ ভিডিওটি লেন্থ অনেক বড় হয়ে গেছে, এই কারণে আমাকে ভিডিওটি 2টি পর্বে ভাগ করা লাগবে। তো এই পর্বে আপনাদেরকে বিশেষ করে রেঞ্জার যে রাইডটি আছে, আমার খুব প্রিয় একটি রাইড, সেই রাইডটি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম। তো পরবর্তী যেই পর্ব থাকবে সেই পর্বটা আরও আকর্ষণীয় হবে। সেই পর্বে আমরা বাকি যে রাইডগুলো আছে এবং ইকো পার্কের বাকি যে জায়গাগুলো আছে সম্পূর্ণ জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।